নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে কোথায় চলে এসেছি। তো এখানে অরিত্র রয়েছে, এখানে ওর বাবা রয়েছে। তো আমরা আজ সকাল সকাল চলে এসেছি মার মন্দিরে, মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। তো কেন এসেছি? তো আজ হচ্ছে এই অরিত্রর 5 বছর পূর্ণ হলো। তো তারই জন্য সকাল সকাল আমরা তিনজন চলে এসেছি মায়ের মন্দিরে ওর নামে পুজো দিতে। তো ওকে সবাই একটু আশীর্বাদ করবেন যাতে ও খুব ভালো একজন মানুষ হয়, জীবনে এগিয়ে যেতে পারে। তো সকাল সকাল আমরা তিনজন চলে এলাম অরিত্রর নামে পুজো দিতে। তো এটা হচ্ছে আমাদের কালনায় সিদ্ধেশ্বরী মার মন্দির। তো এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, ভীষণ সুন্দর। মানে আমি এবার নিচে একটু দাঁড়িয়ে রয়েছি। তো একটু লাইনটা ভেতরে ছিল, দিয়ে আমি তারপরে উঠে তো প্রথমে আমি ধূপকাঠি আর মোমটাকে ঠাকুরকে দেখিয়ে তারপরে ওগুলো দিয়ে রাখবো। তো সত্যি মানুষ, আমরা মানে কালনাবাসীরা সবাই, মানে আমরা কোনো কিছু শুভ জিনিস করতে গেলে প্রথমেই আমরা মায়ের মন্দিরে সবাই এসে পুজো দিয়ে যাই। তো সেটা মায়ের কাছে মানত করলে মা সত্যি সেটা পূর্ণ করে দেয়। তো এখানে আমি ধূপকাঠিটা ঠাকুরকে দেখিয়ে এখানে পুঁতে রাখছি। এটা না একটু মাটিটা একটু শক্ত ছিল, তো আমি প্রথমে দিতে পারছিলাম না, তো তারপরে দিয়েছি। তো তারপরে এখানে এসে আবার মায়ের এখানে এসে ধূপকাঠিটা দিলাম। তো সামনে রয়েছে অরিত্র, তো ওকে সবাই আশীর্বাদ করবেন। তো তারপরে মোমটাকে এবার ধরিয়ে দেব। তো এবার আমি ভাবছি যে ঠাকুরকে একটু মোমটাও দেখিয়ে আসি। তো সেখানে এর জন্য একটু যাচ্ছি। আমাদের এই মন্দিরটা মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর মন্দির। মানে প্রচুর লোক আসে এখানে পুজো দিতে। দিয়ে আমি ঠাকুরকে একটু মোমটা দেখিয়ে এসে এবার মোমটাকে এখানে রেখে দেব। তো অরিত্র আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। তো ঠাকুরকে পুজো দিয়ে আমরা সকাল সকালই চলে এসেছি, অনেক সকালই এসেছি পুজো দিতে। তো তারপরে আবার বাইরে এসে দোকানটা থেকে আবার নিয়ে নিলাম আরেকটা ডালা। তো এই সিদ্ধেশ্বরী মার মন্দিরের ঠিক অপোজিট উল্টো দিকেই রয়েছে আরেকটা মন্দির। তো সেই মন্দিরের জন্যই যাওয়ার জন্য এখানে আরেকটা ডালা নিয়ে নিচ্ছি। তো যাব এবার ওই মন্দিরে পুজো দিতে। তো এই মন্দিরে চলে এসেছি। তো এই মন্দিরে এসে এবার পুজোটা দিয়ে দেব। তো প্রথমে এখানেও ধূপকাঠি আর মোমটাকে ভালো করে ধরিয়ে নিয়ে এখানে ঠাকুরকে দেখিয়ে, তো আমার সঙ্গে অরিত্রও ছিল, অরিত্র একটু ঠাকুরকে দেখিয়ে দিল। তো তারপরে ধূপকাঠি আর মোমটাকে এখানে ধরিয়ে রেখে দেব। তো আজ যেহেতু ওর জন্মদিন, তো সেই জন্য কিছু আয়োজনও করতে হবে। তো সেই জন্যই আমরা সকাল সকালই চলে এসেছি মার মন্দিরে পুজো দিতে। তারপরে চলে এলাম বাড়িতে। তো বাড়ি এসে অরিত্রের জন্য বসিয়ে দিয়েছি পায়েস। তো যেটা জন্মদিনে পায়েস না হলেই হয় না, তো পায়েসটাও এখানে বসিয়ে দিয়েছি। তো তারপরে এখানে কিছু কাজু রেখে দিয়েছিলাম, তো সেই কাজুগুলোকে একটু হাফ হাফ করে নিচ্ছি। তো তারপরে এখানে এই সাইডে বসিয়ে দিয়েছি চিকেন। তো অরিত্রকে এবার নতুন জামা প্যান্ট পরিয়ে, তো এবার ও দুপুরে ওকে দিয়েছি ওকে খেতে। তো ওর পছন্দের জিনিসগুলো সব রেখেছি। ও যেহেতু মিষ্টিগুলো খেতে বেশি ভালোবাসে, তো মিষ্টির জিনিসগুলোই ওর কাছে বেশি রয়েছে। তো এখানে ও দেখাচ্ছে এখানে কি কি ভাজা রয়েছে। এখানে রয়েছে শাক ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, আর রয়েছে আলু ভাজা, কুমড়ো ভাজা, আর রয়েছে দই, রসমালাই, এখানে মিষ্টি রয়েছে, চিকেন, পায়েস, চাটনি আর পাঁপড়। তো সেটাই ও বলছিল যে এইসব রয়েছে। তো তারপরে বলছে অনেক জমিয়ে খাবো, এরকমই একটা কিছু বলল। তো তারপরে দুপুরে হয়ে যাওয়ার পর এবার সন্ধেবেলা একটু কেক কাটবে। তো ওর বাবা কেক নিয়ে এসেছে। তো এখানে আশীর্বাদের সমস্ত জিনিস রেডি করে রেখেছি। তো
তো এখানে চলছে বেলুন টানানোর পালা। তো এখানে বেলুন সব রেডি হচ্ছে। তো ওকে সবাই আশীর্বাদ করবেন, ও যেন খুব ভালো মানুষ হতে পারে। আর এই বাচ্চাদের জন্মদিন মানেই ভীষণ একটা আনন্দের ব্যাপার। এবার চলছে ওর আশীর্বাদের পালা। তো প্রথমে আমার বাবা মানে ওর দাদু সে এসে ওকে আশীর্বাদ করছে। তো আমরা সবাই মিলে একে একে আশীর্বাদটা করে নিচ্ছি। তো তারপরে আশীর্বাদ করলো ও ঠাকুমা। তো তারপরে আমি একটু আশীর্বাদ করে নিলাম। অনেক বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাই কামনা করি। তো এবার ওর বাবাও এসে বাবা এসে আশীর্বাদটা করলো। তো তারপরে কাটবে কেক। তো এইটা দেখে অরিত্র একটু ভয় পাচ্ছিল, তারপর ঠিক হয়ে গেছে। তো তারপরে ও কেকটা কেটে নিল। এখানে এসে আমার দিদির ছেলে মানে ওর মাসি দাদা যেটা বলে, তো সেও এসছে এখানে। তো দুজনে মিলে একসঙ্গে কেকটা কাটবে। তো কেক কাটা হয়ে যাওয়ার পর এবার একটু দাদুকে গালে লাগিয়ে দিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলো।